শুধু এই মাটির উপরে আর আকাশের নিচে। আল্লাহ এটাও বলে দিছেন, শুধু মাটির উপরে আর আকাশের নিচে। ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, কি করিস আমি দেখতেছি। বললে লুকায়া করলে কি করবেন, তো আল্লাহ এটাও বলে দিছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই মোহরি লাগায়া দিছি তোর সাথে, সারা দিন ভিডিও করবে। চিন্তা করিস না, অন্ধকারে করলেও করবে, আলোতে করলেও করবে। তোমাদের কাছে শুধু ফ্ল্যাশ আছে, আল্লাহর ফেরেশতাদের কাছে ফ্ল্যাশ নাই, ঠিক না? ফ্ল্যাশ চিনেন? ফ্ল্যাশ, হ্যাঁ হ্যাঁ, খালি ছবি তোলার সময় লাইটটা জ্বলা উঠবে। আমরা ভাবি আমাদের হাতের মোবাইলই ফ্ল্যাশ আছে। আল্লাহর কুদরতি ফেরেশতাদের কাছে কোনো ফ্ল্যাশ গান নাই, ওদের কাছে ফ্ল্যাশ আছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুই ফেরেশতা 24 ঘন্টা যা বলতেছে তা মেমোরিতে আবদ্ধ করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে মনে মনে যা ভাবতেছ আমি আল্লাহ স্বয়ং সুরক্ষিত করতেছি। তোমার মনের ডিসপ্লেটা আমার সামনে। ডিসপ্লে বোঝেন তো? তোমার সিসি ক্যামেরা যে দেখতেছো তুমি, মনিটর, আল্লাহ বলে তোর দিলের মনিটরটা আমার সামনে লাগানো আছে। সিসি ক্যামেরা আমিও একটা দিলের উপরে লাগায়া রাখছি, যদিও ওটা চোখে দেখা যায় না, ওটাতে কোনো তারের সংযোগ নাই, ওটা কুদরত দিয়া বসায়া দিছি। আর এইখানে বসা বসা দেখতেছি তুই দিলের ভিতরে কি ভাবিস, আর এটাকে সুরক্ষিত রাখতেছি। দুনিয়া হয়তো বুঝে নাই তুই চোখের ইশারায় কি বুঝাইতে চাইছিস, কিন্তু আমি আল্লাহ এটাকেও সুরক্ষিত রাখতেছি। বাগার কোনো রাস্তা নাই। নিজেকে মানুষ হিসেবে নিয়ে যেতে হবে। যদিও আল্লাহ ডাকছেন, আসে নাই, পরিচয় দিছিলেন আল্লাহ। 99টা নাম না, 99টা আল্লাহর পরিচয়। নাম তো আল্লাহ, পরিচয় দিছেন 99টা। যা আমার পরিচয়, এক একটা পদের পরিচয় দিছেন। আমার পদের নাম হইল রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল আসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99টা হলো আল্লাহর পথ। উনি ডাকছিলেন, উনি ডাকছিলেন। 80% মুসলমান আসে নাই নামাজে, 80%-এর উপরে হবে, 90% হবে না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ, কিন্তু 24 ঘন্টা ভোগ করে আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছিলেন যে আমি তোমাকে সুরক্ষা করি, অতদিন করব যতদিন পর্যন্ত সীমা রেখায় পা না দাও। আবারও পিছিয়ে যাইতেছি মানুষ হিসাবে, যদিও অস্তিত্ব মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে, তাইলেই পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, আর চিরদিনের জন্য পাবো।
আর যদি আমি দুনিয়া নিয়েই খুশি, তাহলে আল্লাহ কানে কানে বলতেছেন, কানে কানে না, কোরআন লাউড স্পিকার দিয়া চিৎকার দিয়া বলতেছেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তোমাদের ব্যবসা লাভজনক হবে না, তুমি লাভবান হবে না, তুমি লাভবান হবে না। সত্য এটাই। বিদায় আসেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়া নিয়ে যেতে হবে। দেহ গড়ার দায়িত্ব ছিল আল্লাহর, সাজানের দায়িত্ব ছিল আল্লাহর, সুরক্ষা করার দায়িত্ব ছিল আল্লাহর। বিদায় আল্লাহ সুরক্ষা করতেছেন। যদিও 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেই না, একবারও ডাক দেয় না আল্লাহকে আল্লাহ বইলা। বলেন ডেলি কয়জন এখানে আছে যে সকালে 100 বার আল্লাহ, বিকালে 100 বার আল্লাহ বলি? আচ্ছা 50 100 বার বলি? হাত উঠাইতে পারবেন কেউ যে আমি ডেলি 50 100 বার আল্লাহ বলি? এরকম তো মানুষ পাওয়া যাবে সারা দিনে একবার আল্লাহ বলে না, একবার আল্লাহ, একবারও আল্লাহ বলে না। একবারও। তা সত্ত্বেও আল্লাহ সুরক্ষা করতেছেন। আল্লাহ এক জায়গায় বলে দিয়েছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, যখন হুকুম দিব তো 6.1 আইসো মাটিতে মিশায় রেখা যাবে। আর যদি জমিনকে হুকুম না দেই তাহলে 7.8 আইসো একটা টিনের চাল পর্যন্ত নড়াইতে পারবে না। বাংলাদেশে 2013 কি 14 সালে 31st নাইটের পরের দিনে ভূমিকম্প আসছিল 7.8। নেটে এখনো সার্চ দিলে পাবেন। কিন্তু একটা টিনের ঘরের চালও হেলে নাই। এই 2 সপ্তাহ আগে আসছে মরক্কো, 6.8, কোথায় 7.8 আর কোথায় 6.8। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বাড়তেছে। উদ্ধার অভিযান এখনো চলতেছে, 3য় সপ্তাহ হয়ে গেল। 3য় সপ্তাহ হয়ে গেল, এখনো উদ্ধার অভিযান চলতেছে। লাশের সিরিয়াল এখনো বাড়তেছে। ওটা ছিল 6.8, আমাদের দেশেরটা ছিল 7.8। 1 থেকে 2 মাস আগে তুর্কিতে আসছিল 7.8। কয়েক লক্ষকে নিয়ে গেছে আর পুরা শহর মাটিতে শোয়া রেখা গেছে। আল্লাহ বলে, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাতকা ফি কারিহা। গাজীপুর আর শ্রীপুরের মানুষ ভাবে কক্সবাজার বহুত দূর, ঠিক না? যত দূর কক্সবাজার, এইখান থেকে তত দূর আবার কোথায় কুয়াকাটা, ঠিক না? সৈকত কয়টা বাংলাদেশে? কয়টা? 2টা। একটা হলো কুয়াকাটা আর একটা হলো কক্সবাজার। গাজীপুরের মানুষ ভাবে যে কক্সবাজারও বহুত দূর, আবার কুয়াকাটাও। আল্লাহ বলে, হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না, যত দূরই হোক, যত দূরই হোক। দেখায় দিয়া দিছেন লিবিয়াকে। কয় সপ্তাহ হইল লিবিয়া আসছে? হ্যাঁ, এই তো 8-10 দিন আগেই তো কয় হাজার মারা গেছে, পুরা শহর মাটির সাথে। লিবিয়াও তো ভাবছিল যে এই সাগর কোনোদিন উকি মেরা তাকায় না, ও আমাদের বাড়িঘর নিবে, তো নিবে কি করে, ঠিক না? এ তো নড়েও না চড়েও না, কোনোদিন উকি মেরা তাকায় না, ওর কোনো ঢেউ সেও নাই।
ওদের জানা ছিল না যে হুকুম দিলে কি করবে। আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। আবার বলছেন লাউ আমারতুল মালাইকা লাহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। আর দুনিয়াতে হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে। এই জন্য বলতেছিলাম যে মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মানুষ হিসাবেই সাজাইছেন, মানুষ হিসাবে সুরক্ষিত করতেছেন। যদিও আমরা টাকার পরেও তাকানোর সুযোগ হয় না, সাড়া দেওয়ার সুযোগ হয় না, সাড়া দেই না, কিন্তু হ্যাঁ একটা দিন আসবে অচিরেই, যেই দিন চলে যাব মানুষ হিসাবে যাইতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই, স্থান চাই, ইজ্জত চাই, সম্মান চাই, ওই জান্নাত চাই যেটার কথা শুনি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় যেটা দিবে, সাজায়া দিবে, সাজায়া, ওইখানে কিচ্ছু সাজাইতে হবে না, বরং ওয়াদা দেওয়া আছে মা তাস্তাহি, সাজানের পরেও যা চাবে তা দিব, চাইতে দেরি, দিতে দেরি করব না। হ্যাঁ, না না না, জান্নাতে মুখ দিয়া চাইতে দিবে না, মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। আর এটা শুধু আমাদের মুখের কথা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘুরা আয়েশা দেখা আমাদেরকে বলছেন, দেখা আয়েশা বলছেন জান্নাত কিরকম সাজানো, বিলকুল সাজায়া দিছেন। এই দুনিয়ার পচা মাটি না, বৃষ্টি পড়লে কাদা হয়ে যায়, আর লাল মাটি তো একটু বেশি কাদাই হয়, ঠিক না? জুতার তলায় একবার লাগলেও 7 দিনও যায় না, ঠিক না? এমনই তো। কি রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কাপড়ে লাগলে আর দাগ উঠতে চায় না, ঠিক না? এরকম মাটি তোরা বুহা জাফরান, যার মাটি জাফরান দিয়া তৈরি, লিওয়া যার মাটি জাফরান দিয়া তৈরি, যার মাটি মুস্ক দিয়া তৈরি। কিছু মাটি জাফরান দিয়া, কিছু সোসাইটি তৈরি হবে মুস্কের মাটি দিয়া, বিল্ডিং গুলা হবে সোনার আর রূপার ইট দিয়া। এই দুনিয়ার মতো 12 ফিট আর 13 ফিট বসত বাড়ির ছাদ 12-13 ফিটের উপরে হয় না। বসত বাড়ির ছাদ 12 থেকে 13 ফিটের উপরে হয় নাকি? এখানে কেউ নাই? 12-13 ফিটের উপরে হয় নাকি? 11.5 ফিট হইলেই কয় ঠিক আছে। এত ছোট তালা, জান্নাতের 1 তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। আবার ভাববেন সিঁড়ি বামু কি করে, ঠিক না? সিঁড়ি চড়তে হবে না? দোতলায় উঠতে গেলে পাও ব্যথা হবে না? সিঁড়ি লাগানো নাই ওইখানে, ওইখানে সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। পা দিবে, অ্যাক্সেলেটর বটনে চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে এক টানে অ্যাক্সেলেটর ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, লিফট। বিশ্বাস হয় না? দুনিয়ার মানুষ যদি লিফট বানাইতে পারে, আল্লাহ পারে না নাকি? না, এইখানে এই কথা সত্য। এই এলাকায় সবাই এটা বিশ্বাস করে যে আল্লাহর দন দিয়া আল্লাহ খালি হয়ে গেছে। আল্লাহ কি খালি? যদি খালি হইতো তাহলে 2020-এ সারা দুনিয়ারে নাকানি চুবানি খাওয়াইলো কি করে? ছোট একটা ভাইরাস দিয়া নাকানি চুবানি খাওয়ায় ফেলছে, ঠিক না? আপনাদের মশাগুলা এখনো তো দেখলে মনে হয় যে ডেঙ্গু মশাই হবে। এক একটা হাতির কমসে কম বকরির বাচ্চার সমান বড়, ঠিক না? এরকমই তো বড় বড় মশা এখানে, ঠিক না? কি ডেঙ্গু মশা যেরকম দেখা যায় এরকমই তো, ঠিক না? আসলে এগুলা ডেঙ্গু না, ঠিক না? আল্লাহ পরিচয় দিছে ডেঙ্গু দিয়া। ডেঙ্গু বোঝেন না? বোঝেন না?
আরে ডেঙ্গু বোঝেন না? বোঝেন না? ডেঙ্গু এত এত বিপজ্জনক কেন? কি আছে এই মশার ভিতরে? যাইতে দেরি, রক্তের সেল ভাঙ্গা দিতে দেরি করে না, কাউন্ট দ্রুত গতিতে নিচে নামতে থাকে, হোয়াইট ব্লাড সেলকে ভাঙ্গা দেয় দ্রুত গতিতে। 1.5 লাখের থেকে নিয়ে 30,000-এ আইনা খাড়া করায় দেয়। তারপরে ডাক্তার বলে ব্লাড দাও, তাইলে বাঁচতে পারে, নাইলে বাঁচবে না। হ্যাঁ, কি আছে ওর ভিতরে? এরকম একটা ছোট জিনিস কি রাইখা দিল যে এক ব্লাডের যে সিস্টেমকে ভাঙ্গা দিল। হোয়াইট ব্লাড সেল যেটা কাউন্ট বলে এটাকে, প্ল্যাটলেট, ওটা ভাঙ্গা দেয়। কমসে কম 1.5 লক্ষ থাকা চাই, ওটাকে একদিনে 70,000 ভাঙ্গা চুরমার করে আইনা নিচে খাড়া করায় দেয়। প্রতিদিন 30-40 হাজার নিচে নামায়া দিতেছে। কি রাখা আছে ওর ভিতরে? কে রাখছে এটা? মশা কি আপনারা বানাইছেন? কে বানাইছে? হ্যাঁ, বিজ্ঞানীরা বানাইছে, ঠিক না? বানায় বাংলাদেশে ছেড়া দিছে, ঠিক না? কে বানাইছে মশা? হায় হায়, তারপরও বোঝে না। আল্লাহ মাঝে মাঝে পরিচয় দেয়। বিদায় আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে যদিও অস্তিত্ব, মানুষ হিসাবে যদিও পরিচিত, মানুষ হিসাবে যদিও আইডি কার্ড, মানুষ হিসাবে যদিও খাতা কলমে, কিন্তু আমাকে একদিন চলে যেতে হবে। যেদিন চলে যাব ওই দিন মানুষ হিসাবে নিজেকে, যিনি আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ওনার কাছে মানুষ হিসাবে পৌঁছাইতে হবে। বুঝাইতে পারলাম? রাজি? হ্যাঁ, রাজি? মানুষ হিসাবে যাইতে চান? এছাড়া কিন্তু কিচ্ছু পাওয়া যাবে না। দুনিয়ার পজিশন আপনার যতই থাকুক, নবীর সন্তানের চেয়ে বড় পজিশন আপনার আমার না। নবীর স্ত্রীর চেয়ে বড় পজিশন আমার দুনিয়ার মা বোনদের না। সে যেই ঘরেই জন্ম নেয়, নবীর স্ত্রী নবীর স্ত্রী, নবীর সন্তান নবীর সন্তানই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, দুনিয়ার দিক দিয়া দেখলে এর চেয়ে বড় উচ্চ মর্যাদাশালী কেউ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচায় না, 44 বৎসরের আশ্রয়দাতা, 44 বৎসরের লালন পালনকারী, 44 বৎসর যিনি বুকের ভিতরে রাইখা লালিত পালিত করছেন। 44টা বছর ওই নবী, ওই রসুলকে, যাকে তৈরি না করলে আল্লাহ কিচ্ছু তৈরি করতেন না, কিচ্ছু তৈরি হতো না। যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। আপনি আমিও তৈরি ওনার রহমতের ছোঁয়ায়, নাইলে আপনি আর আমিও হইতাম না। আজকে এই উম্মতের এত বড় মর্যাদা, আপনার আমার যে মর্যাদা কোরআন আর হাদিসে লেখা, সমস্ত কিতাবে আপনার আমার যে মর্যাদা লেখা, এটা শুধু নবীজির কারণে, নাইলে আপনি আর আমি ওই মর্যাদা পাওয়ার যোগ্য না। আপনি আর আমি তো এক ফোঁটা পানি ছিলাম, দুর্গন্ধময়, বিদঘুটে, বিলকুল নিকৃষ্ট পানি, যার চেয়ে নিচে কোনো পানি হতে পারে না। নাইলে আল্লাহ মা মাহিনা কোনোদিন বলতেন না। নিকৃষ্ট পানির থেকে তৈরি। দুনিয়ার কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না। হ্যাঁ, মানুষ হয়ে যদি যায়, চাই সে ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক, তার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমি পোড়া বলতেছি না, চোখে দেখা নাকে নিয়া বলতেছি। ওই কবর আমার চোখে দেখা আছে, এখনো সুগ্রাণ বাহির হয়। এখনো হাজারো মানুষ ডেলি যায় শুধু ওই কবরের ঘ্রাণ শোনার জন্য। কিয়ামতের সকাল পর্যন্ত ঘ্রাণ বাহির হবে। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ফেরাউন বুজুর্গ মানুষ ছিল না? কি কয়?
কি ছিল? কি ছিল? আরে বলেন না, শয়তান ছিল? আরে না না, মানুষই ছিল। কে বলছে শয়তান ছিল? ছিল আমাদের মতো মানুষই, এখনো তো দেহটা রাখা আছে। শয়তান কি দেখছেন কোনোদিন? তাহলে কেমনে করলেন? ওর লাশ এখনো রাখা আছে মিশরে, চাই দেখা আসেন। ফেরাউনের বাড়ির কৃতদাসী ছিল, যে শুধু শয়তান ছিল না, শয়তানও নিজেকে আজ পর্যন্ত রব বলে নেয়। ফেরাউন বলছিল আমি শুধু তোমাদের খোদা না, খোদারও বাবা। ওর বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুবিরান বাহির হয়। বেলালের বাড়ি ডেলি দেখতে যারা যায়, একজনও কান্না ছাড়া ফিরে না। বাড়ির নিচে দাঁড়াইতে দেরি, চোখ দিয়া পানি জড়তে দেরি করে না। এখনো বেলালের বাড়ি ইথিওপিয়ায় রাখা আছে। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না, মানুষ হিসাবে গেল কিনা এটাই দেখেন। বিদায় যদি ওই জান্নাত পাইতে চাই যেখানে মন চাহি সব রাখা আছে। আজকে তো আমরা মনে করি দুনিয়াই শেষ, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক। এটাতে আমরা বিশ্বাসী যে নগদ যা পাও এটাই নেও, বাকির খাতায় শূন্য থাক। জান্নাত পাইতে চায় না, কয় দেখি নাই কেমনে বিশ্বাস করি, ঠিক না? যুবকরাও ভাবে গুগলে সার্চ দিয়া দেখলাম, আজ পর্যন্ত গুগল জান্নাত দেখাইতে পারলো না। আসলেও তো গুগলে জান্নাত লোড করা নাই, থাকলে না গুগল জান্নাত দেখাইতো, ঠিক না? গুগলে যে সার্চ দেন জান্নাত, তো গুগল জান্নাত দেখাইতে পারবে না, কোত্থেকে দেখাবে? জান্নাত তো এখানে যাওয়ার পরেই দেখবে। গুগলও জান্নাত পায় না, বিদায় যুবকদেরও বিশ্বাস হয় না। কিসের জান্নাত? ফুর্তি যা করার এখানেই করে নাও, ঠিক না? কেউ ভাবে চিতাতেই শেষ, আর আমরা ভাবি দুনিয়াতেই শেষ। মরতে দেরি, শেষ হইতে দেরি হবে না। না, নিজেকে মানুষ বানায় যেতে হবে। এটা আল্লাহ বানায় দিবে না, আমার চেষ্টায় আমাকে মানুষ বানাইতে হবে। রাস্তা আল্লাহ বইলা দিবে, এটা সত্য। রাস্তা বইলা দিছেন, যার কারণে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে পাঠাইছেন, কিতাব নাজেল করছেন, আমাদেরকে বুঝাইছেন মানুষের মতো মানুষ হও। তুমি মানুষ হয়ে ফিরতে হবে, তাইলে পাবে। আর যদি মানুষ না হইলে তাইলে তুমি পাবে না। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না। মনকে বুঝান, মন হয়তো বুঝতে চায় না, বিবেক বুঝতে চায় না, বুদ্ধি বুঝতে চায় না, বিদ্যা বুঝতে চায় না। পরিবেশের কারণে আমরা বুঝতে চাই না। সত্য আমারটাই, যেটা বলতেছি এটাই সত্য। মানুষ হয়ে যাবে তো পরিচয় পরিচিতি পাবে। এটার একটা বড় ইতিহাস রাখা আছে। ওই জান্নাত পাবে যেখানে মন চাহি সব মিলবে। দুনিয়ার প্রসাদনী, দুনিয়ার ব্র্যান্ড, জান্নাতের সবচেয়ে ছোট ব্র্যান্ডের, নিম্ন ব্র্যান্ডের কাপড় হইল, লেহেঙ্গা হইল 3 কিলোমিটার গের হবে। আল্লাহ সুতা দিয়ে, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, কোনো কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ধুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ। আজকে 70 জোড়া পড়ছে আর এটা জীবনে কোনোদিন শরীরে আসবে না। আল্লাহ পড়ায়া দিবে, খোলায়া দিবে, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। পড়তেও হবে না, খুলতেও হবে না, খোলায়া দিবে, পড়ায়া দিবে ডেলি 70 বার। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, না পেশাব না পায়খানা। হায়াত চিরদিন, মৌত কোনোদিন আসবে না। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, জীবন চিরদিন, মৌত কোনোদিন আসবে না।
আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিন, কোনোদিন অসুস্থতা আসবে না। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, যৌবন চিরদিন বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না।